সার্বিয়ার রাস্তায় লাখো মানুষের ঢল, আতশবাজি, পুলিশি পাহারা আর উৎসুক জনতার ভিড়, যেন দেশটি সবেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সার্বিয়ার সবচেয়ে বড় তারকা নোভাক জোকোভিচ প্রথম দর্শনে মনে হতে পারে গ্র্যান্ড স্লাম বা উইম্বলডন জিতে এসেছেন তিনি। দেশের মানুষ অভিবাদন জানাচ্ছেন তাকে। তবে ঘটনা সম্পূর্ণ বিপরীত। সার্বিয়াতে চলছে সরকার পতনের আন্দোলন। সেই আন্দোলনে ছাত্রদের পক্ষ নেওয়ায় এখন দেশ ছাড়তে হয়তো একরকম বাধ্যই হচ্ছেন তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা এই টেনিস তারকা। ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকাকে সরকার ঘেঁষা গণমাধ্যমগুলো দিচ্ছে দেশদ্রোহী ট্যাগও। গত বছর নভেম্বরে ট্রেন স্টেশনের ছাদ ধসে নিহত হন ১৬ জন। তারপর থেকেই দেশব্যাপী চলছে দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রতিরোধ আর প্রতিবাদের ঝড়। এই বিক্ষোভই পরে রূপ নেয় ছাত্রদের সরকার ও প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে, যাতে শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছেন এই টেনিস কিংবদন্তি। এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লিখেছিলেন, আমি তরুণদের শক্তিতে বিশ্বাসী, তাদের কণ্ঠস্বরেই আসবে আমাদের আগামী ভবিষ্যৎ। তারা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আর তাদের সম্মান জানানো উচিত। এতেই তার উপরে চটেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সেই আগুনে তিনি আরও ঘি ঢালেন ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর সেই ট্রফি এক নিহত শিক্ষার্থীকে উৎসর্গ করে। এরপর থেকেই সরকার ও তার দোসরদের চক্ষুশীল হয়ে উঠেছেন তিনি। তবে এবার তাকে দেশ থেকে বিতাড়িতই করতে চায় দেশটিতে ৮ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে রাজত্ব করা ভুচিচ। কারণ সম্প্রতি স্টুডেন্টস আর চ্যাম্পিয়ন্স টি শার্ট গায়ে বাস্কেটবল খেলা দেখতে দেখা যায় তাকে। এরপর থেকেই দেশীয় গণমাধ্যমে তাকে আখ্যায়িত করা হচ্ছে দেশ বিরোধী হিসেবেই। কেননা জোকোভিচের সমর্থনে আরো উতলা হয়ে পড়ে সার্বিয়ার শিক্ষার্থীরা। পুলিশের লাঠিচার্জ, দমন নিপীড়নে কিছুতেই থামছে না তারা। জোকোভিচের কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচি দেখছে প্রশাসন। তার পরিবার এখন ভুগছে নিরাপত্তাহীনতায়। দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন গ্রিসে। তবে সরকারের বিপক্ষে গিয়ে জনগণের পাশে দাঁড়ানো নতুন কিছু নয়। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল স্কোরার হাকান শুকুর, তুরস্কের এই খেলোয়াড় জনগণের আন্দোলনে সমর্থন জানানোই নিজ দেশ থেকে নির্বাসিত। অথচ দেশটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আজও তার নামে। খেলোয়াড় বা জনপ্রিয় ব্যক্তিরা সাধারণত দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চান না। তবে ব্যতিক্রম থাকে। দেশের যৌক্তিক দাবিতে যারা এসে দাঁড়ান জনতার কাতারে, এইটুকুই সৎ সাহস আর শক্তি আইকনিক ব্যক্তিদের থাকা উচিত বলেই মানেন অনেকে।